ঐক্যের বিকল্প নাই, কোনো এক দলে পারবে না। এক দল যতই শক্তিশালী হোক, যতই তাদের মেশিনারি মেকানিজম থাকুক, এক দলে পারবেন না। ইসলাম যারা চায় তাদের সবাইকে মিলে যদি আগামী দিনে একটা প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন, অতর ঐক্য যদি করতে পারেন, বাংলাদেশে একটা কি হবে আমি বলবো না, নতুন ইতিহাস তৈরি হতে পারে। লম্বা লম্বা ওয়াজ করা যাবে, ऐसा करेंगे तैसा करेंगे, লাল কেল্লা পর নিশান উড়াएंगे, এগুলো বলা যায়, এগুলো মানুষকে উত্তেজিত করার জন্য বলা যায়। আপনি ভোটে দাঁড়ান না, ভোটে দাঁড়ান। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল হালিম বুখারী সাহেব ভোটে দাঁড়াইছেন, ২৫০০ ভোট পেয়েছেন। আর যিনি নির্বাচিত হয়েছেন ৬৩,০০০ ভোট পেয়েছেন। তাহলে কেন ২৫০০ ভোট পায় কেন? পাবলিকের সাথে সম্পৃক্ততা আমাদের নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, ঐক্যের বিকল্প নাই, কোনো এক দলে পারবে না। এক দল যতই শক্তিশালী হোক, যতই তাদের মেশিনারি মেকানিজম থাকুক, এক দলে পারবেন না। ইসলাম যারা চায় তাদের সবাইকে মিলে যদি আগামী দিনে একটা প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন, অথবা কাছাকাছি এসে আপনারা যদি সমঝোতার মাধ্যমে, আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকবে, কিন্তু এই এলাকায় যদি আপনার দলে দেয়, আপনি দিলেন না, উনি দিলেন না, এভাবে একটা সমঝোতার মাধ্যমেও যদি করা যায়, নতুন ইতিহাস তৈরি হবে। এই সুযোগ আমরা হাতছাড়া করতে পারবো না। পাকিস্তানের ইতিহাস আছে, খুলে দেখুন না, ২২ দফা, ওলামা। তারপরে ভারতের ইতিহাস দেখেন না। আমি মন্দিরে গিয়ে, আমি যেহেতু ধর্মমন্ত্রী, সব ধর্মের আমি মন্ত্রী, এই জন্য আমার বাজেট আছে, হিন্দুর জন্য বাজেট আছে, বৌদ্ধের জন্য, খ্রিস্টান আছে, বাজেট আছে। তাদের ট্রাস্টি বোর্ডের আমি চেয়ারম্যান। এই টাকাগুলো বিভিন্ন জেলা পরিষদের মাধ্যমে আমাকে পরিশোধ করতে হয়। তো একটা মন্দিরে গেছি, তাদের পূজা চলছিল, তারা আমার একটা উত্তরীয় পড়া দিল। এটা আকস্মিকভাবে আমরা আগে দিলে আমি হাতে নিয়ে নিতাম, কিন্তু আমি যাওয়ার সাথে আমার গলায় পড়ে দিল, আকস্মিকভাবে পড়ে নিয়ে কত কথা, কত কি। আমি আপনাদেরকে উদাহরণ দেবো, আমি আপনাদের ভিডিও দেব। ভারতের দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেবকে হিন্দুরা কেবল উত্তরীয় নয়, মাথায় হিন্দু টুপি পড়াই দিয়েছেন। এগুলো করতে হয়। আপনি আসেন না, আজকে আপনি ধর্মমন্ত্রী হন না, আপনি আজকে ধর্মমন্ত্রী হন, রাষ্ট্রীয় আচার ফুল দেওয়া, ফুল তো আমাকে দিতে হবে, আমি শপথ নিয়েছি, আমাকে তো ফুল দিতে হয়। এরপর রাষ্ট্রীয় আচার, যতদিন পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৫০ আসন নিয়ে পার্লামেন্টে না যাবেন, এই আচার আপনি বদলাতে পারবেন না। মোবাইলে বসে চুনোপুটিরা নানা কথা বলতে পারে, কিন্তু বাস্তব জায়গায় আসলে এটা বোঝা যাবে। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করব, ইগো বাদ দিয়ে এই মুহূর্তে ইসলাম পদ্ধতির একটা প্ল্যাটফর্মে আসার মোক্ষম সুযোগ, এবং নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু। কোনো জায়গায় যদি কেউ ব্যালট প্রভাবের কারণে ব্যালট বাক্স কেড়ে নিতে চায়, আমরা ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেব। জনগণ যাকে চাইবে তিনি আসবেন, এটাই সুযোগ। এখানে যদি আবারও বিভেদ তৈরি হয়, তাহলে একটা সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। এই দেশে মুসলমানদের সংখ্যা ৯১.৪, 91.4। আলেম ওলামাদের তারা মহাব্বত করেন, মুহাদ্দিসিনদের তারা মহাব্বত করেন, মাশায়েখদের তারা মহাব্বত করেন, ভোট দেন না কেন? জনসম্পৃক্ততা আমাদের নাই। আমরা যত কথা বলি, জনসম্পৃক্ততা নাই, জনগণের দুঃখের কাছে আমি নাই। আমি কোনো নির্বাচন করব না, কিন্তু আমি আমার এলাকায় গরিব, দুঃখী, অভাবগ্রস্ত হিন্দু, বৌদ্ধ, মুসলমান, আলেম ওলামা প্রত্যেকে সাহায্য করছি। কম্বল দিয়ে করি, চাল ডাল দিয়ে করি, লুঙ্গি শাড়ি দিয়ে করি। চিন্তা করলাম যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কিছু মানুষের খেদমত করি। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শ্মশান, কবরস্থান, সেমেট্রি, প্যাগোডা, এতিমখানার সাহায্য দিয়ে থাকি। এটা পরিমাণে খুব বেশি নয়, কম, কোটি কোটি টাকা দিয়ে থাকি। আল্লাহ সুযোগ দিচ্ছেন, মানুষের আমরা খেদমতে লাগি। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করব, বৃহত্তর ঐক্য যদি করতে পারেন, বাংলাদেশে একটা কি হবে আমি বলবো না, নতুন ইতিহাস তৈরি হতে পারে। ২, এই যে ভেফাকুল মাদারেস হাইয়াতুল উলিয়ার যে দর হাদিসের সনদ
আমার ভাই সমঝোত আশরাফি সাহেবের বাসায় কলা পাতা। এই কলা পাতাটা কেন কার্যকর হচ্ছে না? ধর্ম মন্ত্রণালয়ের জন্য দায়ী নয়, এটা আমার মন্ত্রণালয়ের কাজ নয়। আমাকে সেটা জানেন না, এটা এডুকেশন মিনিস্ট্রি। খুব ভালো করে বুঝেন, এদেশের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, কওমি, আলিয়া, ইবতেদায়ী, এগুলো কন্ট্রোল করে শিক্ষা মন্ত্রণালয়। সেগুলো তো আমার মন্ত্রণালয়ের অধীনে নয়। এবং আমি কি করতে পারি সেটা হচ্ছে, আগের যিনি উপদেষ্টা ছিলেন, শিক্ষা উপদেষ্টা, আমি ওনাকে 3 বার বলেছি যে এটা গেজেটে পাস, পার্লামেন্টে পাস, এটাকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের MA পাস যে সুযোগ পায়, ওনারা যেন সেই সুযোগ পান। হয় নাই। এখন নতুন এক শিক্ষামন্ত্রী আসছেন, আমি ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার জানা নাই। কালকেও জাতিসংঘের মহাসচিবের ওই ডিনারে দেখা হয়েছে। আমি একটা দিতে পারি ডিউ লেটার, যে আপনারা আমার মন্ত্রণালয় থেকে আমি দাবি জানাচ্ছি কওমি মাদ্রাসার সনদকে আপনারা MA ইসলামিক স্টাডিজ আরবিকে যে মান দিয়েছে এটা এক্সিকিউট করুন। এই কথাটুকু বলতে পারি। প্রাথমিক শিক্ষা যিনি উপদেষ্টা আছেন, আমি ওনার কাছে অলরেডি ডিউ লেটার পাঠিয়ে দিয়েছি। বলেছি যে প্রাথমিক বিদ্যালয় স্কুলে শত শত পোস্ট খালি, আপনি যদি দওরা হাদিসে পাশ করা ছাত্রদেরকে টিচার হিসেবে নিয়োগ দেন, নিয়োগ দিব মানে পরীক্ষা দিতে হবে, ওখানে কোয়ালিফাই করতে হবে। পরীক্ষা দেওয়ার যদি সুযোগ দেন, তাহলে বহু স্কুলে এই ধর্মীয় বই পড়ায়, ইসলাম পড়ায় হিন্দুরা, তাহলে মুসলমানরা পড়াতে পারে। আর এরা ইসলামিয়াতের উপরে ভালো অবুর রাখে, দখল রাখে, সুন্দর শিক্ষা ব্যবস্থা হবে। ওনার নাম হচ্ছে বিধানচন্দ্র রায় পোদ্দার। আমি দিয়েছি আমার যা ক্ষমতা, আমি সেখানে প্রয়োগ করেছি, ওনাকে ডিউ লেটার দিয়েছি। এখন যে শিক্ষা উপদেষ্টা নতুন আসছেন, ওনাকেও আমি দেবো যে দওরা হাদিসের সনদকে মূল্য দিয়ে আপনি স্কুলে, কলেজে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর ওখানে মসজিদের ইমাম আছে, রিলিজিয়াস ইনস্ট্রাক্টর আছে, এই সমস্ত জায়গায় ওনাদেরকে প্রোভাইড করেন, দেব। এর ছাড়া আমার আর কিছু করার নাই। হজরত আল্লামা মৌলানা মাহফুজুল হক সাহেব আমার মন্ত্রণালয়ে এসে বলে গেছেন, আমরা কোনো আবেদন করব না। আমরা সরকারের কাছে দওরা হাদিসের সনদে যে পাশ হয়েছে গত পার্লামেন্টে, এটার এক্সিকিউট করার জন্য আমরা আবেদন করব। আপনি যা পারেন। আমি জানি না এর কারণ কি। এখন শামসুদ্দোহা ভাই বললে যে আমরা এটা হাটহাজারী মাদ্রাসায়